মনে কি পড়ে সেই দিনগুলা, যে সময় সন্ধ্যা পার হয়ে গেলেও খেলা শেষ হতো না? যে সময়টা সন্ধ্যার পর পড়তে বসতে হইতো, পড়তে বসেই ভাবতাম কবে যে শুক্রবার আসবে আর একদিন ছুটি পাবো। স্কুলেও যাইতে মন চাইতো না, আর স্কুলে গেলেও মনটা বাড়িতেই পড়ে থাকতো। আব্বু আম্মু যে কেন বুঝতো না এগুলো আমার ভালো লাগে না, কিন্তু তারা সব সময় বলতো লেখাপড়া করে অনেক বড় হতে হবে, তাই তাদের ভয়েই লেখাপড়া করতাম। আর ভাবতাম কবে যে বড় হব, কবে যে শাসনের ঊর্ধ্বে হব। আজ শাসনের ঊর্ধ্বে হয়ে ভাবি কেন যে সেই দিনগুলা শেষ হয়ে গেল, কেন যে এত তাড়াতাড়ি শৈশবটা পার করে ফেললাম। চাইলেও আর ওই ক্লাসরুমে গিয়ে বসে দুষ্টামো করতে পারি না, চাইলে আর একটা বই দিয়ে বন্ধুর জায়গাটা ধরে রাখতে পারি না। অন্য কেউ আসলে বলতাম এটা হানিফের জায়গা। এক একটা বই দিয়ে এক একটা বন্ধুর জায়গা ধরে রাখতাম, আর মাঝে মধ্যে পড়া না হলে ওই পিছনের সিটে গিয়ে বসতাম। বন্ধুর মাথার পিছনে মাথা লুকাতাম, যেন স্যার আমাকে আবার দেখতে না পায়। কখন যে টিফিন দিবে, টিফিন দিলে খাওয়ার কথা ভুলে গিয়ে খেলতে চলে যাইতাম। শেষ সময় এসে যখন খাইতে বসতাম, সকলে একসাথে খাইতাম। তখন বুঝিনি এই দিনগুলো একদিন স্মৃতি হয়ে যাবে। তখন বুঝিনি এমন মুহূর্ত একটা সময় প্রচন্ড মিস করব। এখন যখন স্কুলের পাশ দিয়ে ওই রাস্তা দিয়ে যাই, এখন আর স্কুলের মধ্যে যাইতে পারি না, শুধু বাইরে থেকে দাঁড়িয়ে দেখি। আমিও একটা সময় ওই বারান্দা দিয়ে দুষ্টামো করেছি, আমিও একটা সময় অনেক দৌড়াদৌড়ি করেছি। আর যদি কখনো পড়ার জন্য মায়ের খাইতাম, তখন বন্ধুরা যে কি খুশিটাই না হইতো। বন্ধুদের সেই খুশিতে প্রচন্ড রাগ হতো, কিন্তু এখন আর বন্ধুদের ওইভাবে হাসাতে পারি না, সবাই ব্যস্ত। তবে মেয়েদের বন্ধুত্বটা কেমন জানো, একটু অদ্ভুত টাইপের। দেখো না, একটা ছেলে যখন বিয়ে করে তারপর হয়তো ছেলেটার মধ্যে পরিবর্তন আসে, একটা ম্যাচিউর ভাব আসে, একটা দায়িত্ববান হয়, কিন্তু বন্ধুদের সাথে কিন্তু ঠিকই যোগাযোগ থেকে যায়। আর একটা মেয়ের বিষয়টা দেখো, যেদিন ওই মেয়েটার গায়ে হলুদ, সেদিন বাড়ির পাশের অনেক বান্ধবী তাকে আদর যত্ন করে, বিয়ের দিন তাকে খুব যত্ন সহকারে বিদায়ও দেয়। কিন্তু তারা জানে না এই বিদায় হয়তো তাদেরকে শেষ বিদায় দিচ্ছে। এমন অনেক মানুষ আছে যাদের সাথে কখনো আর দেখাও হবে না। দেখুন, যে মানুষগুলোর সাথে প্রতিদিনের কড়া কাজের গল্প শেষ হইতো না স্কুলে গেলে, বন্ধু কাল না এটা হয়েছে, কাল না এটা হয়েছে, কাল একটা ছেলে আমাকে মেসেজ দিয়েছিল, এটা থেকে শুরু করে বাড়ির খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করা। মেয়েটিও শ্বশুর বাড়ি গিয়ে সব বান্ধবীকে ভুলে যায় এবং তাকেও সবাই ভুলে যায়। তারপর এমনও হয় যে সে বেড়াইতে আসলে সে আসে না, ও বেড়াইতে আসলে সে আসে না, এভাবে আর দেখা হয় না। ওই যে ক্লাসের লাস্ট এক্সামটা একসাথে বসে দিয়েছি, ওই স্মৃতিটাই থেকে যায়, কোনো যোগাযোগ কন্ট্যাক্ট আর হয় না। একটু অদ্ভুত, তাই না? দোস্ত তুই কালকে কলেজে যাবি? তুই না গেলে আমি কিন্তু যাব না বলা মেয়েটিও বেড়াতে আসলে কোনো বন্ধু বান্ধবীকেই পায় না। সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে যায়। একটা মেয়ে নতুন একটা সংসারে নতুন একটা জায়গায় নিজেকে মানিয়ে নেয়, এটা কিন্তু অনেক বড় একটা অভিজ্ঞতা। কেননা আমরা নিজেরাই তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে নিজেকে মানিয়ে নিতে পারি না। আর একটা মেয়ে একটা পরিবারে এতদিন বড় হয়েছে, হুট করেই একটা অচেনা মানুষের সাথে, পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, আর এভাবেই কাটাইতে হবে বাকি জীবন। তারা খুব সুন্দর করে মানিয়ে নেয়, ঘরগুলো গুছিয়ে নেয়। ওই যে বলে না, নারী ছাড়া সংসার কখনো সুন্দর হয় না। তাই আমার সকল বোনের প্রতি ভালোবাসা
যে সকলে তার পরিবারকে সুন্দর করে আগলে রাখো। সাইনিং অফ, ইকরামুল বেবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এজন্য যে আপনার ধৈর্য এতটা যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। এমন এমন গল্প যদি ভালো লাগে আপনি একটা কমেন্ট করুন, সেটার ভিত্তিতে আমরা চেষ্টা করব আপনাকে সুন্দর কিছু গল্প, সুন্দর অনুভূতি শোনাইতে। আরে মানুষ গান শোনে ভালো লাগার জন্য, যদি কথাগুলো ভালো লাগে গানের থেকে ব্যতিক্রম কি? ভালো থাকবেন। ইকরামুল বেবি।